হ্যালো গাইস, গুড আফটারনুন। আজকের ব্লগটা বাংলাতেই করব। আমার আগের 3টে ভিডিও আমি হিন্দিতে করেছিলাম, তো এখন থেকে আমার ব্লগগুলো বাংলাতেই আসবে। আজকে যে জায়গাটা যাচ্ছি ওই জায়গাটার নাম হচ্ছে হেজি ফলস। প্রথমবার যাচ্ছি, তো একা যাব না, আমার সঙ্গে আমার বন্ধু শঙ্খদীপও যাবে। তো ও আমার সঙ্গে পেছনেই আছে। আর প্ল্যানিংটা আজকে হঠাৎ করেই হলো, আগে থেকে কোনো প্ল্যান করাই ছিল না। এরকম আনএক্সপেক্টেড ট্যুরগুলোই খুবই ভালো লাগে। তো হঠাৎ করেই ট্যুরটা শুরু হলো। আগে তো কোনোদিন হিন্দি ফলসে যাইনি, এই প্রথমবারই যাচ্ছি। তো গিয়ে ওইখানে দেখা যাবে হিন্দি ফলসটা কত সুন্দর, কী বৃত্তান্ত। শুনেছি এখানকার লোকালদের মুখে হিন্দি ফলসটা নাকি খুব ভালো। তা যদিও বর্ষাকাল নয়, কেন বর্ষাকালেই নাকি খুব ভালো দেখা যায়। তো এখন তো শীতকালই বলতে পারেন। তো এখন কতটা সুন্দর, কতটা ভালো কী হবে ওখানে না গেলে বোঝা যাবে না। তো ওখানে গিয়ে পরেই আপনাদের সঙ্গে কথা হবে, আর কীরকম দেখতে সুন্দর আপনারা নিজেরাই নিজের চোখে দেখে নেবেন। এই দেখুন, এখানে দেখাচ্ছে হিঙ্গিরি ফল 37 কিলোমিটার। এখানে আপনি চারিদিকে অরণ্য জঙ্গল পেয়ে যাবেন, আর রাস্তাগুলো খুব ভালো। দেখেছেন রাস্তার মাঝখানে কেমন গরু চলে আসছে। এইখানে এইটাই বড় প্রবলেম, চারিদিকে গরু ছাগল এগুলো সব ছাড়া থাকে। আপনি বাইক চালানোর সময় আপনার ঠিক সামনে এসে পড়বে, আর আপনার কোনো বিপদ হবে এইসবে। তো আমাকে একটু মাফ করবেন, কেন আমার সর্দি হয়েছে 2-3 দিন ধরেই। তো ভিডিও করার সময় এই নাকের আওয়াজটা আপনারা পাচ্ছেন। আর সামনেই এই ঘাঁটি পড়বে যাওয়ার পথে, ওই রাঁচিতে যাওয়ার পথে। ঘাঁটিটার নাম আমি জানি না, তো ওইখানে গেলেই দেখতে পেয়ে যাব, নাম লেখা থাকে ঘাঁটিতে ওঠার সময়, দেখতে পেয়ে যাবেন। এই প্লাস সাইন আছে বলে পাশে, হাতে পাশে কোনো হসপিটাল আছে। রাস্তায় মোটামুটি আপনি গরু ছাগল ভর্তি দেখতে পেয়ে যাবেন, আপনাকে মারার জন্য তৎপর অল টাইম। আর 32 কিলোমিটার আছে, আর একটা সাইনবোর্ডে দেখতে পেলাম। এই রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে। ও, এই সামনেতেই মনে হচ্ছে ঘাঁটিটা শুরু হবে, তার জন্য প্রচুর বাতাস। এই দিক থেকেই রাঁচি যাওয়া যায়, চক্রধরপুর থেকে। আপনারা এই দিক থেকে চক্রধরপুর থেকে রাঁচি যেতে পারেন। হয়তো এখান থেকে ঘাঁটিটা স্টার্ট হবে। ঘাঁটিতে ঢুকতেই ঠান্ডার একটা অনুভব করা যাচ্ছে। এই রোদের মাঝখানে এরকম ছায়া খুব সুন্দরই লাগছে। এই ঘাঁটি এইখান থেকেই স্টার্ট ঘাঁটি। এই ঘাঁটির রাস্তাগুলো খুবই সুন্দর, এরকম এঁকে মেঁকে চালাতে খুবই সুন্দর লাগে। ওই ছোটবেলায় মোটো জিবি গেমগুলো খেলতাম না, ঠিক সেরকমই লাগছে।
মোটামুটি ঘাটির ওপর উঠে গেছি। সিনারিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর সিনারি এখানকার। এখানে ওভারটেক করাই যাবে না। রাস্তাগুলো দেখেছেন, খুবই উঁচু ঘাটিটা। তবে এই একটা আলাদাই এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর হিন্নি ওয়াটারফল স্যার 24 কিলোমিটার দেখাচ্ছে। ডান দিকে যেতে হবে এইখান থেকে। তো আমরা আমাদের স্টেশনের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। দেখা যাক হিন্নি ফলসটা কেমন, কতটা সুন্দর। আগে তো যাইনি কোনোদিন, এই প্রথমবার যাচ্ছি। তো হিন্নি ফলসে প্রবেশ করার সময় 10 টাকা পার্কিং চার্জ নেয় বাইকের। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। বন্ধুরা, আমরা অবশেষে হিন্নি ফলসে পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে হিন্নি ফলস রয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি হিন্নি ফলসের দিকে। মোটামুটি এইখানে পাথরে ভর্তি চারিদিকে, একটু স্লিপ করলেই আপনি যাবেন পুরো নিচে। তো হিন্নি ফলসে এসে জায়গাটা আমার অতটাও পছন্দ হলো না, কিন্তু হিন্নি ফলসে এসে এই যে রাস্তাটা, যে ঘাঁটিগুলো আছে, ওইখানেই ওঠার সময় যে এক্সপিরিয়েন্স, ওইটাই আমার খুব ভালো লেগেছে। তো খারাপ না, জায়গাটা মোটামুটি ঘোরার জন্য ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। এইখান থেকেই আপনার হিন্নি ফলসের ভালো ভিউ, সবথেকে ভালো ভিউ দেখতে পাবেন। এই যে এইখানে জলটা জমা হচ্ছে, অনেকে তো জলের উপর পা দিয়ে বসেই আছে, অনুভব করছে। পাশে দেখতে পাচ্ছেন একটা পরিবার বসে আছে, যারা এই বনভোজন করছে, মানে পিকনিক করছে। পিকনিক করার জন্য সব জিনিসপত্র ওরা বাড়ি থেকেই নিয়ে এসছে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি হিন্নি ফলসের দিকে। তো উঁচু নিচু পাথর হওয়ার জন্য আমাদের চলতে একটু অসুবিধা হচ্ছে। আজকে রবিবার বলে হিন্নি ফলসে খুবই ভিড়, চারিদিকে প্রচুর মানুষজন আছে। গাড়ি আর বাইক নিয়ে এসছেন অনেকেই এখানে হিন্নি ফলসে পিকনিক করার জন্য। তো পিকনিক স্পট হিসেবে এটা খুবই ভালো। তো আমরা এবার হিন্নি ফলসের দিকে যাচ্ছি, একদম কাছেই। তো ছোটো ছোটো পাথরগুলো পার করে যেতে তবে মজা খুবই লাগছে। দেখুন, বাচ্চা বাচ্চা ছেলেরা আগে থেকেই স্নান করছে, এই দেখুন।
আমরাও স্নানের জন্য নামতাম, কিন্তু আমাদের স্নান হয়ে গেছে। দুটোর দিকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম আসার জন্য। সেরকম কোনো প্ল্যান ছিল না, হঠাৎ প্ল্যান করে এসেছি আমরা, একটা বন্ধু ফোন করেছিল, তো ওই জন্যই আসা। তো ও তো বেরিয়ে গেছে, তো আমরা একটু ঘুরে নিলাম এখানে। তো ওই দিকে ওপরে মনে হচ্ছে ওপরে কিছু যাওয়া যাবে, তো ওই দিকে ওপরটায় যাব, দেখি কিছু আছে নাকি। দেখি কিছু লোক তো যাচ্ছে ওপরে, ওপরে গেলেই বোঝা যাবে কি আছে। তো যাচ্ছি আমরা এবার ওপরের দিকে। তো এইখানে সামনে সিকিউরিটি গার্ড বসে আছে ওয়াটারফলের, ইনিই সব কিছু দেখেন এখানকার। তো এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন, অ্যাভয়েড আনপ্রোটেক্টেড ওয়াটার প্লে। মানে ওই ওয়াটারফলের পাড়ে বেশি উপরে ওঠা যাবে না, তো ওতে লাইফ রিস্ক থাকে বেশি, পড়লে পরে হাত পা ভাঙবে, তো ওই জন্য উঠতে দেয় না এরা উপরে। তো এইটুকু উঠতেই দম ফুলে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে হিন্দি ফলসের ভিউটা কত সুন্দর লাগছে, কত অপরূপ। এইখানে কিছু বসার জায়গা রয়েছে, যারা আসবেন এইখানে বসে রেস্ট নিতে পারেন পাহাড়ে ওঠার সময়, মানে এই উঁচুতে ওঠার সময়। দেখতেই পাচ্ছেন একজন বয়স্ক মানুষ উপরে উঠেছিলেন, নিচে নামছেন। দেখছি আরোই ওপরে ওঠার সিঁড়ি আছে, যাই ধীরে ধীরে ওপরে। ওপরে গেলেই বোঝা যাবে ওপরে কি আছে। এইখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, পুরো জঙ্গলে ঘেরা। তো আমরা ধীরে ধীরে উপরে উঠছি, কিন্তু উপরে উঠতে উঠতে আমরা ক্লান্ত হয়ে পড়ছি। তো উপরে ওই জায়গাটা গিয়ে আমরা একটু রেস্ট নেব, তারপরে আবার জায়গাগুলো এক্সপ্লোর করব। আমরা এগিয়ে চলেছি, কিন্তু সিঁড়ি শেষ হচ্ছে না। কত উপরে রে বাবা, চড়তে চড়তে অবস্থা খারাপ হয়ে গেল রে। তো বন্ধুরা, আমরা এখন হিন্নি ফলসের সব থেকে টপে পৌঁছে গেছি। টপ থেকে এরকম কিছু সিন আপনারা দেখতে পাবেন, নিচটা একদম দেখাই যাচ্ছে না ওপর থেকে। কমসে কম 500-600 সিঁড়ি পেরিয়ে আমরা ওপরে এসেছি। তো আরও ওই দিকে যাওয়ার কিছু জায়গা আছে, ওই দিক থেকে দেখতে পারেন, ওই দিকটাও যাব। পুরোটা এক্সপ্লোর করেই আমরা বেরোবো হিন্নি ফলস থেকে। তো আমরা এবার নিচে ফিরে যাচ্ছি, আর ওই দিকে যাব না। ওপরটা ঠিক সুবিধার নয়, এখানকার লোকালরা যদি কিছু প্রবলেম করে, তো আমরা ওই জন্য নিচেই চলে যাচ্ছি এবার। আবার ওই কয়শো সিঁড়ি পেরিয়ে নিচে যেতে হবে। চলুন আপনাদের সঙ্গে নিচেই কথা হবে। তো বন্ধুরা, আমরা এবার নিচে চলে এসেছি। নিচে আসার পর আপনাদের হিন্দি ফলসটা আরেকবার দেখিয়ে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে, একবার দেখে নিন। তো আমাদের ব্লগ এবার শেষ পর্যায়ে চলে এসছে, আমরা এবার বাড়ি ফিরে যাব। তো বাইক স্ট্যান্ডের দিকে যাচ্ছি, স্ট্যান্ডে গিয়ে বাইকটা নেব আর বাড়ি ফিরে যাব। তো রাস্তাতেই কিছু কথা হবে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আমরা এবার আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।